আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৃতীয় ক্লাসে। এখন আমরা জানব নেপিয়ার অ্যানালজিস সম্পর্কে। আর ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট আর নেপিয়ার অ্যানালজিস এবং এস্টাবলিশ দেম। অর্থাৎ এখানে নেপিয়ার অ্যানালজিসগুলো জানাইতে বললো এবং সেগুলোর প্রমাণ করতে হবে। তো নেপিয়ার অ্যানালজিস বলতে এখানে আমরা tan a + b/2, tan a - b/2, তারপর হচ্ছে এগুলো ছিল অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই দুটো অংশ, এবং এর পরবর্তী দুটো অংশ ছিল হচ্ছে বাহুর ক্ষেত্রে। তাহলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে দুটো অংশ ছিল এখানে নেপিয়ার অ্যানালজিসগুলো আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ cos a - b/2 ডিভাইডেড বাই cos a + b/2 ইন্টু cot c/2, এই অংশটাও প্রুফ করতে হবে। ঠিক একইভাবে tan a - b/2টাও প্রমাণ করতে হবে। তারপর একই রকম এই সূত্র দুইটা, অর্থাৎ যেটা আমরা বাহু থেকে অ্যাঙ্গেলের জন্য প্রমাণ করব, সেই দুটাও প্রমাণ করতে হবে। এখানে 4টা প্রমাণ দেয়া আছে। এর মধ্যে প্রথমটা ম্যাডাম ক্লাসে করে দেখাইছিল, বাকি 3টা আমাদের নিজেদের করে নিতে বলছে। আমি ঠিক জানি না এখানে কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো, কিন্তু প্রথমটা করিয়ে দিয়ে বাকি 3টা এই ম্যাম বাড়ির কাজ হিসাবে নিজের থেকে প্র্যাকটিস করতে বলছিল, সেলফ প্র্যাকটিস। আচ্ছা, প্রথম সূত্রের প্রমাণে আসা যাক। আমরা এখানে প্রমাণ করতে হবে tan a + b/2 = হচ্ছে cos a - b/2 আর হচ্ছে কি cos a + b/2 ইন্টু হচ্ছে cot c/2। আর এখানে যেটা এই প্রমাণ অংশতে cot c/2টা এখানে একটু প্রমাণ করার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে, সেজন্য cot c/2টাকে সমানের এই পাশে আনলে 1/cot c/2 হয়ে দাঁড়ায়। আর 1/cot মানেই হচ্ছে tan, তাই এই পাশে সেটা tan c/2 হয়ে গেছে। আচ্ছা, এখানে tan a + b/2 ইন্টু tan c/2 এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড কনসিডার করে আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইডে এই অংশটা অর্থাৎ cos সংক্রান্ত অংশটা আনার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে প্রথম অংশটাতে tan a + b/2টাকে প্রথমে tan a/2 + b/2 লিখব যাতে ফর্মুলা করতে পারি। আর tan a + b এর ফর্মুলা হলো tan a + tan b 1 - tan a tan b। এই সূত্রটা অবশ্যই মুখস্থ থাকা লাগবে, tan a + tan b 1 - tan a tan b। সো এই সূত্রটারই কাজটা আমরা এখানে করব। এখানে যেহেতু আমার a মানে a/2 এবং b মানে b/2, তাই tan a + tan b 1 - tan a tan b ইন্টু tan c/2, যেটা আগে থেকে ছিল সেটা থাকবে, এবং একলা সংখ্যা আমরা জানি একলা যাই কিছু থাকুক সেটা উপরে গুণ হয়, তাই tan c/2টা প্রথমে একবার a/2 এর সাথে গুণ হবে, তারপর আরেকবার b/2 অংশটার সাথে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পাবো tan a ইন্টু tan c/2 প্লাস tan b ইন্টু tan c/2, নিচে 1 - tan a tan b যেটা ছিল সেটা আগের মতোই থেকে যাবে। এর পরবর্তী অংশটাতে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা এই অ্যাঙ্গেল থেকে সাইড এবং সাইড থেকে অ্যাঙ্গেল সূত্র প্রমাণ করাচ্ছিলাম, ওই সূত্রগুলো এখানে মুখস্থ প্রয়োগ হবে। অর্থাৎ এই যে tan a/2 এর যে সূত্রটা এখন এই মাত্রই দেখলাম, এখানে যেটা আমরা tan a/2 দেখতে পাচ্ছি, সেই tan a/2 এর পরিবর্তে আমাদের থেকে লিখতে হবে sin √sin s - b ইন্টু sin s - c ডিভাইডেড বাই sin s ইন্টু sin s - a। একইভাবে বাকি যে অংশগুলো ছিল অর্থাৎ tan c/2, তারপর tan b/2, tan c/2 যতগুলো ছিল প্রত্যেকটার জন্যই সেম সূত্র যেগুলো আমরা অলরেডি প্রুফ করে আসছি, ওই সূত্রগুলো এখানে বসাতে হবে। ডিভাইডেড বাই 1 - তারপর tan a tan b যেটা ছিল সেই সূত্রটা বসাতে হবে। এখন এই সূত্রটা বসানোর সময় কেমনে মনে রাখবেন, এটা যদি একটা শর্টকাটভাবে চিন্তা করতে চাই তাহলে একটু খেয়াল রাখেন। tan a/2 এখানে কি আছে ওটা একটু লক্ষ্য রাখবেন। এখানে যে থাকবে উপরে তার বাহুগুলো আসবে না, অর্থাৎ যেমন এখানে এই অ্যাঙ্গেলের কথা যেহেতু এখানে উল্লেখ আছে, তাহলে আমরা এখানে এই বাহুটাকে এখানে লিখব না, sin s - b থাকবে ইন্টু sin s - c থাকবে। আর এখানে অ্যাঙ্গেলের যে নাম থাকতেছে তার বাহুর নামটা থাকবে এখানে নিচে, অর্থাৎ sin s - a, আর নিচে ইন্টু sin s থাকবে। একইভাবে যদি আমরা tan c/2 সূত্রটা চিন্তা করি তাহলে এখানে কি আসবে, অবশ্যই sin s - b আসবে, sin s - a আসবে, ডিভাইডেড বাই sin s ইন্টু এখানে চলে আসবে sin s - c। কেন, এখানে যে নামটা থাকে ওটা নিচে থাকে, উপরে তার কোনো সংশ্লিষ্ট কিছুই থাকবে না। তারপর এখানে ডিভাইডেড বাই ইন্টু এখানে নিচে থাকে sin s। আচ্ছা, একই পদ্ধতি ব্যবহার করে এখানে tan b/2 এর সূত্রটা বসানো হয়েছে, আর এখানে tan c/2টা তো অলরেডি দেখালাম, সেই সূত্রটা এখানে বসানো হলো। তো একই পদ্ধতিতে এখানে বসানোর পর এগুলো যেহেতু গুণ আকারে আছে, তো এই দুইটা এই যে প্লাস যুক্ত টার্মের মাধ্যমে যেহেতু এই দুইটা টার্ম আলাদা এবং এই দুটো টার্ম আলাদা আছে, তো এখানে দেখতে পারেন যে কি রুটের ভিতরে দুইটা জিনিস গুণ আকারে থাকলে আমরা এদের মধ্যে কাটাকাটি করতে পারি। এখানে sin s - c আছে, সেটার সাথে এখানে নিচে sin s - c কেটে দিলাম, আর এখানে sin s - a এর সাথে উপরে sin s - a কেটে দিলাম। তাহলে এখানে বাকি যে অংশটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে sin s - b, যেহেতু দুইটা আছে তাই
এস মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে সাইন লেখা নাই, সাইন এস মাইনাস বি ইন্টু সাইন এস মাইনাস বি, অর্থাৎ সাইন এস মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে সাইন এস ইন্টু সাইন এস মানে সাইন এসের উপর হোল স্কোয়ার। এই যে এখানে আপনি বলতে পারেন তাহলে এখানে হোল স্কোয়ার নাই কেন, কারণ স্কোয়ারের সাথে এই রুটটা কেটে গেছে। একই পদ্ধতিতে আমরা এই অংশটা থেকেও পাই সাইন এস মাইনাস এ বাই সাইন এস, ঠিক একই রকম নিচের ক্ষেত্রেও কাটাকাটি গিয়ে, যেমন সাইন এস মাইনাস বির সাথে এখানে সাইন এস মাইনাস বি কাটা গেল, আর এখানে সাইন এস মাইনাস এর সাথে এখানে সাইন এস মাইনাস এ কাটা গেল। আচ্ছা আপনারা মনে করতে পারেন এটা কীভাবে হচ্ছে, একটু সেটা যদি আমি একটু বলতে চাই, যেমন √2/3 ইন্টু যদি √3/2 থাকে, তো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে 2/3 ইন্টু 3/2। কেন? কারণ রুট সম্বলিত পদের ক্ষেত্রে কিন্তু ভিতরে ভিতরে গুণ করা যায়। এখানে 2 কাটা গেল, 3 কাটা গেল, এখানে যে পদ্ধতিতে কাটাকাটি করতেছি ঠিক একই পদ্ধতি ব্যবহার করে এখানেও কাটাকাটি হচ্ছে। তাহলে এখানে আমরা এস মাইনাস এর সাথে এস মাইনাস সি গুণ করে এস মাইনাস সি হোল স্কোয়ার পাচ্ছিলাম, আর রুটের সাথে স্কোয়ার চলে যাচ্ছে। একই পদ্ধতি ব্যবহার করে এখানে নিচে বাই সাইন এস পাচ্ছি। তারপর এখানে সাইন এসটা যদি আমরা লসাগু নিই তাহলে সাইন এস মাইনাস সি, তাহলে বলতে পারেন এখানে সাইন এসটা কোথায় গেল। আসলে এখানে লসাগু যুক্ত যেটা আমরা পাচ্ছিলাম, যেমন উপরে একটা লসাগু আসতেছে সাইন এস, যেখান থেকে আমরা পাবো সাইন বি মাইনাস সি, সরি এস মাইনাস বি, আর এখানে পাবো প্লাস সাইন এস মাইনাস এ। একই পদ্ধতিতে এখানে যখন সাইন এসটা লসাগু নেব তাহলে এখানে পাবো সাইন এস মাইনাস সাইন এস মাইনাস সি। তাহলে এখানে সাইন এস কাটা গিয়ে আমরা এই টার্মটুকু পাই। এখন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করলে, এবং নিচে যেটা আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করি, তাহলে আমরা এখানে উপরোক্ত টার্মটা পাবো। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এস মাইনাস বি প্লাস এস মাইনাস এ বাই 2। তাহলে এখন দেখেন এস মাইনাস বি প্লাস এস মাইনাস এ বাই 2, তাহলে এখানে এস প্লাস এস 2s হয়, তো 2sটা এখানে সামনে লিখলাম, মাইনাস এ মাইনাস বিটাকে এখানে সিকোয়েন্স অনুযায়ী পেছনে লিখলাম, বাই 2 থাকলো। একই পদ্ধতিতে কসের ক্ষেত্রে আছেন সাইন এস মাইনাস বি এ মাইনাস এস মাইনাস এ হয়, অর্থাৎ এস মাইনাস বি মাইনাস এস প্লাস এ হয়ে যাচ্ছে। এস এস কাটা গিয়ে এখানে থাকে এ মাইনাস বি, তাই এ মাইনাস বি বাই 2 হলো। নিচে একইভাবে যখন আমরা 2 cos সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, 2 cos এ সাইন বি হবে এই সূত্রটা, তাই 2 cos এ সাইন বি। তাহলে আপনার এখানে 2 cos এ সাইন বি বলতে 2 cos সি মাইনাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা আমি এখানে আবার সাইন সি প্লাস সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডিটা এক্সপ্লেন করবো। এখানে দেখেন সাইন সি প্লাস সাইন ডির জন্য 2 সাইন সি প্লাস ডি বাই 2 হচ্ছে, cos সি মাইনাস ডি বাই 2 হচ্ছে। সূত্রগুলো একটু খেয়াল রাখবেন এই অংশটার জন্য। আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ প্লাসের সময় সাইন আগে, মাইনাসের সময় cos আগে, এটা একটু খেয়াল রাখবেন, আর কোনো চেঞ্জ নেই এখানে। তাহলে আমরা এখানে দেখেন সাইন সি প্লাস সাইন ডি চিন্তা করলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, এই যে সি প্লাস ডি বাই 2, তো এখানে আমরা এস প্লাস এস 2s পাচ্ছিলাম, আর মাইনাসে মাইনাস বিটা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে বাই 2 থাকলো। তারপর এখানে এই সি মাইনাস ডি বাই 2 যেটা আছে সরি cos সি মাইনাস ডি বাই 2, তাই এখানে আমরা এখানে সি হচ্ছে এস মাইনাস বি মাইনাস এই যে ডিটার জন্য এখানে মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল, এস প্লাস এ হয়ে গেল। তাহলে এস মাইনাস বি মাইনাস এস প্লাস এ হওয়ার কারণে এস এস চলে যাচ্ছে, মাইনাস বি প্লাসে সেটাকে আমরা এ মাইনাস বি লিখলাম বাই 2। ঠিক একই পদ্ধতি ব্যবহার করে 2 cos, এখানে কজের ক্ষেত্রে যে ওই যে আবার আগের মতো সি প্লাস ডি বাই 2 সূত্রটা হবে, তো সেটা হওয়ার জন্য এখানে আমরা যখন যোগ করতেছি তাহলে নিচের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2। আচ্ছা তাহলে এখানে সি হচ্ছে এস সি, আবার এখানে এটা, তাহলে এস প্লাস এস মাইনাস সি, তাই 2s মাইনাস সি ডিভাইডেড বাই 2, ওই যে বাই 2 এর সূত্র থাকবে অবশ্যই। তারপর এখানে সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এস মাইনাস এস প্লাস সি, তাহলে এস এস চলে গেল, শুধু সি থাকে বাই 2, তাই এখানে আমরা পাচ্ছি সি বাই 2। তো এখান থেকে 2s মাইনাস এ মাইনাস বি, তো আমরা যদি 2s এর জায়গায় এ প্লাস বি প্লাস সি লিখে দিই, তাহলে এই যে 2s এর পরিবর্তে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এটা লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর সাথে মাইনাসে মাইনাস বি চলে গিয়ে সি থাকবে, তাহলে সি বাই 2। তাহলে উপরে পাচ্ছি সাইন সি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, আর নিচে এখানে 2s এর জায়গায় যদি আমি এ প্লাস বি প্লাস সি লিখে দিই, তাহলে প্লাস সি মাইনাস সি চলে যাবে, শুধু এ প্লাস বি থাকবে, তাই এ প্লাস বি বাই 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি cos a মাইনাস বি বাই 2 আর cos a প্লাস বি বাই 2। তো এখানে সাইন সি বাই 2টা ছিল, এখানে ছিল, তো এটার সাথে সিমিলারটা কেটে গেল, তাহলে আমাদের ওই কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। একই পদ্ধতি ব্যবহার করে এই যে এখানে অ্যাঙ্গেল থেকে বাহু নির্ণয়ের
দ্বিতীয় ওই প্রমাণটা অর্থাৎ tan a মাইনাস বি বাই 2 এরটাও কিন্তু সমাধান করা যায়। শীটটা দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে ব্যাখ্যাটা বুঝতে পারবেন।